লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তুলে যায়। পাশব রিনি ঝিনি নূপুর বাজায়, তীরে তীর ছোট ঢেউ পদ্ম দোলায়। সে অনেক কাল আগের কথা। এক জালিম বাদশা ছিল। তার খুব কাছের একজন জাদুকর ছিল। জাদুকর ছিল বৃদ্ধ। একদিন সে তার রাজাকে বলে, আমি তো এখন বৃদ্ধ হয়ে পড়েছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। মরার আগে আমাকে এমন একটা ছেলে দিন যাকে আমি জাদুবিদ্যা শেখাতে পারি। হ্যাঁ, অবশ্যই, কেন না। মন্ত্রী, রাজ্যে যাও আর খোঁজো কোথায় মেধাবী বালক আছে, খুব তাড়াতাড়ি নিয়ে আসো। শোনো শোনো, রাজা জাদুবিদ্যা শেখানোর জন্য একটি সাহসী বালকের খোঁজ করছেন। যদি কোনো সাহসী বালক জাদুবিদ্যা শিখতে চাও তবে রাজার কাছ থেকে অনেক মূল্যবান সম্পদ পাবে। আমি জাদুবিদ্যা শিখবো। আরে বুড়ো কুজো কালো বাদর, তোকে তো বলা হয়নি রাজার বালক লাগবে, বালক, বুঝছিস? সুন্দর সাহসী, তোকে দিয়ে হবে না, যা। আমাকে দিয়ে না হলে দাঁড়াও, আমি একজন নিয়ে আসছি। আশহাবুল, তুমি কি বাড়িতে আছো? হ্যাঁ, বলুন। তুমি কি রাজার কাছ থেকে জাদুবিদ্যা শিখবে? তার মা ঘরে থেকে শুনতে পায় এবং সে বাইরে আসে। আরে, এইটা তো অনেক বড় কথা যে আমার ছেলে রাজার কাছ থেকে জাদু শিখবে। তাকে নিয়ে যাও। সে তখন তাকে নিয়ে রওনা হলো। এই যে, তাকে নিয়ে যাও, বাদশাহর তাকে পছন্দ হবে। তারপর বালককে নিয়ে বাদশার কাছে রওনা হলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। মাননীয় বাদশাহ, এই নিন, আমরা তাকে পেয়েছি। দেখুন, একে আপনার সাথে নিয়ে যান আর জাদু শিখান। আচ্ছা, আমি তাহলে আসি। এই ছেলে, চলো আমার সাথে। বালককে নিয়ে জাদুকর তার বাসস্থানে যায়। ধরাতলে বৃষ্টি কায়া, বালকটি তার কাছে জাদুবিদ্যা শিখতে থাকে। বালকটি প্রতিদিন জাদুবিদ্যা শিখতে জাদুকরের কাছে যায় এবং তার শিক্ষাগুরুর বাড়ি যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যেত। সুফি সাধক ওই আস্তানায় বসে কখনো আল্লাহর ইবাদত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতিগুলো দেখত, আবার সাধকের ওয়াজ নসিহতও শুনত। আল্লাহ তোমাদের সকলের জন্যই জান্নাত রেখেছেন। তোমরা কি জানো না যে আল্লাহ তোমাদের সকলকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন? তোমরা কেন অন্ধকারে ডুবে আছো, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ কাবাগর জলজ্যান্ত দাঁড়িয়ে আছে? ফেরাউনকে জলে ডুবিয়ে মেরেছেন। কোরআন সত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তারপরও কেন তোমরা খারাপ নেশার দিকে ঝুঁকছো? বালকটির সুফি সাধকের ইসলামিক কথাগুলো অনেক ভালো লাগতো। তার মনের মধ্যে সুফি সাধকের মতো বক্তব্যের ইচ্ছা জাগে। আল্লাহ সুবহানাল্লাহ। মেঘমালা আকাশে, ইস, আমার তো অনেক দেরি হয়ে গেছে। ওই দুষ্ট জাদুকর তো আজকেও আমাকে অনেক মারবে। কি হলো, এত দেরি কেন করছিস? তোকে সঠিক সময় আসতে বলছি না? দাঁড়া রে তবে। একটু দেরি করে ফেরায় জাদুকর তাকে খুব মারে। আর মেরো না, আর মেরো না, আর দেরি হবে না। কালকে যেন দেরি না হয়, আজকে চলে যা। আমার আজকে শয়তানের পায়ে বলি চড়াতে হবে। যা, চলে যা, যা যা। বালকটির জাদুকরের এই বিষয়টি মোটেই ভালো লাগছিল না। কিরে, আজকেও দেরি করে এসেছিস? উফ মা, খুব লাগছে। লাগছে না? বাড়িতে যে কত কাজ পড়ে আছে তার হিসেব আছে? বালকটি দেরিতে ফেরার কারণে জাদুকরের কাছেও মার খেত এবং বাড়িতে বাবা মায়ের কাছেও মার খেত। কারণ জাদুকরের কাছে যেমন দেরিতে পৌঁছাতো, তেমনি বাড়িতে ফিরতেও দেরি করত। একদিন বালকটি
সাধকের কাছে তার এই দুরবস্থার কথা বর্ণনা করল। হুজুর, আমি একটি জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখি। কি বলো? জাদুবিদ্যা শিখে তো শিরক, এটা গুনাহ, আল্লাহ মাফ করেন না। হুজুর, আমার আপনার ওয়াজ নসিহত শুনতে অনেক ভালো লাগে, অন্তর প্রশান্তিতে ভরে যায়। তাই আপনার ওয়াজ নসিহত শুনে তারপর আমি জাদুকরের কাছে যেতে দেরি হয়, আর সে আমাকে মারে এবং বাড়িতেও যেতে দেরি হয়। এজন্য আবার বাবা মা আমাকে খুব মারে। সাধক তাকে একটা উপায় বলে দিলেন। শুনো, জাদুকর দেরির কারণ জিজ্ঞেস করলে বলবে যে মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন, কারণ বাড়িতে কাজ ছিল। আবার মায়ের কাছে গিয়ে বলবে যে গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন। ঠিক আছে? বালকটি প্রতিনিয়ত এটাই করতে লাগলো। কি হলো, আজকেও এত দেরি কেন? মারের কথা কি ভুলে গিয়েছিস? মা দেরি করে আসতে দিয়েছেন, বাড়িতে অনেক কাজ ছিল। বাড়িতে তার মাকেও সে একই কথা বলে। এমনিভাবেই এই বালক একদিকে জাদুবিদ্যা শিখত এবং অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিক্ষা গ্রহণ করতে লাগলো। বালকটি যে পথ দিয়ে চলত, একদিন সেই পথে সে দেখল তার চলার পথে এক বিরাট বিস্ময়কর জানোয়ার পড়ে আছে। পথে লোকজন চলাচল বন্ধ করে দিয়েছে। এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে যাওয়া আসা করা যাচ্ছে না। সবাই উদ্বিগ্ন ও বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে। বালকটি মনে মনে চিন্তা করল যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, দেখা যাক আল্লাহর কাছে ওই হুজুরের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয়, কোনটা সঠিক আর কোনটা ভুল। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করল, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে ওই হুজুরের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে, তবে এ পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন, এতে করে জনসাধারণ এর অপকার থেকে রক্ষা পাবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পাথর নিক্ষেপের পরপরই ওর আঘাতে জানোয়ারটি মারা গেল। মেঘমালা আকাশে লোকজন চলাচল স্বাভাবিক হয়ে গেল। বালকটি তারপর সাধকের কাছে যায় আর হাসি মুখে তাকে সব কিছু খুলে বলে। আসে ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া আল্লাহ প্রেমিক সাধক এই কথা শুনে তার ওই বালক শিষ্যকে বললেন, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম। এবার আল্লাহ তাআলার পথ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে, আর সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়ার বরকতে জন্মান্ধ পর্যন্ত দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো। কুষ্ঠরোগী আরোগ্য লাভ করতে লাগলো এবং এছাড়াও আরো নানা দুরারোগ্য ব্যক্তি ভালো হতে লাগলো। একদিন বাদশার এক অন্ধ মন্ত্রী এই খবর শুনে বহু মূল্যবান উপহার সহ বালকটির নিকট হাজির হয়ে বললেন, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো, তবে এই সব উপহার আমি তোমাকে দিয়ে দেব। বালকটি এই কথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার প্রতিপালক আল্লাহই তা পারেন। আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আমি আল্লাহর নিকট দোয়া করতে পারি। হ্যাঁ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। বালক তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলো। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। আমি কখনো ভাবিনি যে আমি দেখতে পাবো। ওহে বালক, আজকে থেকে আমি আল্লাহর উপর ঈমানে অটল থাকব। এই নাও, এগুলো সব তোমার। আমার এগুলোর কোনো দরকার নেই। যার আল্লাহ আছে তাকে আর কিসে আটকায়? আপনি বরং এগুলো গরিব মিসকিনদের দিয়ে দিন। ছোট ঢেউ
মাননীয় বাদশাহ, আপনার এই কাপড়টা বেশ সুন্দর। তুমি কি করে দেখলে যে আমার কাপড়টা সুন্দর? মাননীয় বাদশাহ, আমি এখন দেখতে পাই। আর তোমার দৃষ্টিশক্তি কে দিল? আমার প্রভু। হ্যাঁ, আমি তো তোমার প্রভু। আপনি কেন হবেন? বরং আমার এবং আপনার প্রভু লা শারিকাল্লাহ রাব্বুল আলামিন, যার কোনো শরিক নেই, তিনি এক ও অদ্বিতীয় আল্লাহ, যিনি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, যার ক্ষমতার সাথে এই পৃথিবীতে তার সাথে কেউ পারেওনি আর পারবেও না। তার এই কথা শুনে বাদশাহ বলল, তাহলে আমি ছাড়াও তোমার অন্য কোনো প্রভু আছে নাকি? হ্যাঁ, অবশ্যই। তিনি আপনার এবং আমার উভয়ের প্রভু। আসমান জমিন এই দুয়ের মাঝে যা কিছুই আছে সবই তার। বাদশাহ তখন নানা প্রকার শাস্তি দিতে শুরু করলো। বলো, এই শিক্ষা তোমাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই বালকের কথা বলে ফেললেন এবং জানালেন যে আমি তার কাছে ঈমান এনেছি, তার কাছে ইসলাম গ্রহণ করেছি। শুধু আমি দৃষ্টিশক্তি ফিরে পাইনি, এই রাজ্যের অনেক দুরারোগ্য ব্যক্তি, কুষ্ঠরোগী, অন্ধ ব্যক্তি সবাই তার খোদার কাছে আরোগ্য লাভ করেছে আর দলে দলে ইসলাম গ্রহণ করছেন। নিষ্ঠুর বাদশাহ তখন বালকটিকে ডাকতে সৈন্য পাঠালো। যাও, ওই বালককে এক্ষুনি আমার কাছে নিয়ে আসো। তুমি তো দেখছি জাদুবিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছ, যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছো। বালক উত্তরে বলল, এটা ভুল কথা। আমি কাউকে সুস্থ করতে পারি না, জাদু করতে পারি না। সুস্থতা দান একমাত্র আল্লাহই করে থাকেন। অর্থাৎ আমি, কারণ সবকিছু তো আমিই করে থাকি। না না, এটা কখনোই নয়। তাহলে কি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করো? হ্যাঁ, আমার এবং আপনার প্রভু আল্লাহ ছাড়া কেউ নয়। তোমার এত বড় সাহস, তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ? এই রাজ্যে যে প্রজাই আমার বিপরীত হবে তাকেই কঠিন সাজা পোহাতে হবে। প্রহরী, তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করো। বাদশাহ তখন বালককে নানা প্রকার শাস্তি দিতে শুরু করলো। সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহ, সুবহান। বলো, তোমাকে কে এই শিক্ষা দিয়েছে? বালকটি শেষ পর্যন্ত সাধক সাহেবের নাম বলে দিল। প্রহরী, যাও, হুজুরকে এক্ষুনি ধরে নিয়ে আসো। তুমি এক্ষুনি এই ধর্ম ত্যাগ করো। যদি তুমি এই ধর্ম ত্যাগ করো, তাহলেই তোমার প্রাণ ভিক্ষা দিব। তুমি আমাকে মেরে ফেললেও আমি আল্লাহর উপর অটল থাকব। তাহলে তুমি আমার উপদেশ অস্বীকার করবে? হ্যাঁ, অবশ্যই অস্বীকার করলাম। সাধক অস্বীকার করলেন। তখন বাদশাহ তাকে কড়ার দ্বারা ফেরে টুকরো টুকরো করে দিল। আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। দেখলে তো তাদের কি অবস্থা করেছি আমি? তুমি হুজুরের দেখানো সেই ধর্ম এখনই পরিত্যাগ করো, নয়তো তোমারও একই দশা হবে। কখনোই না। আল্লাহ চাইলে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তাহলে তোমাকে মরতেই হবে। বাদশাহ তখন তার কয়েকজন সৈনিককে নির্দেশ দিল, সিপাহী, এই বালককে তোমরা পাহাড়ের চূড়ার উপর নিয়ে যাও। অতঃপর তাকে ওই হুজুরের প্রমাণিত ধর্ম বিশ্বাস ছেড়ে দিতে বলো। যদি মেনে নেয় তবে তো ভালো কথা, অন্যথায় তাকে সেখান থেকে গড়িয়ে নিচে ফেলে দাও। যে হুকুম মাননীয় বাদশাহ, আমরা আপনার আদেশ মতোই কাজ করব। সৈন্যরা বাদশাহের নির্দেশ মতো
বালকটিকে নিয়ে রওনা হলো। ভাই, তোমরা আমাকে চাইলেও মারতে পারবে না যদি না আল্লাহ চান। তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা এই নিষ্ঠুর বাদশার হুকুম মতো চলো না, এতে তোমাদের ধ্বংস অনিবার্য। আমাদেরকে ধ্বংস করবে? আমরাই তো বাদশাহের আদেশে সবকিছু ধ্বংস করে থাকি, যেমন এখন তোমাকে ধ্বংস করব। অবশেষে তারা বালকটিকে পর্বত চূড়ায় পৌঁছে দিল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল। তুমি ওই সাধকের ধর্ম ত্যাগ করো আর আমাদের সাথে শামিল হও, বাদশাহের আদেশ মেনে নাও। না, কখনোই না। আমি আল্লাহর সৃষ্টি আর আল্লাহই আমার রব, আমি তারই উপর ঈমান আনলাম। ওহে আল্লাহ প্রেমিক বালক, তাহলে মরার জন্য তৈরি হও। বালক অস্বীকার করলে তারা তাকে ওই পর্বতের চূড়া থেকে ফেলে দিতে উদ্যত হলো। তখন বালক আল্লাহ তাআলার নিকট প্রার্থনা শুরু করলো। হে আল্লাহ, যেভাবেই হোক আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আপনার কাছে আমার রক্ষা করা কোনো ব্যাপারই না। তাদেরকে জানিয়ে দিন আপনিই রক্ষাকর্তা, আপনিই জীবন দেন এবং আপনিই মৃত্যু দিয়ে থাকেন। আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। এই প্রার্থনার সাথে সাথেই পাহাড় কেঁপে উঠল। কি হচ্ছে, কি হচ্ছে? এই পাহাড় কাঁপছে কেন? কেন কাঁপছে কেন? তারা সবগুলো পাহাড় থেকে পড়ে মারা যায় আর বালকটিকে আল্লাহ রক্ষা করলেন। হে আল্লাহ, আপনি মহান, আপনি মহান। বালকটি তখন আনন্দ চিত্তে ওই জালিম বাদশার কাছে যেতে লাগলো। বাদশা বিস্মিতভাবে তাকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? আমার সৈন্যরা কোথায়? ওদেরকে কি জাদু করেছো নাকি? মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদের পাহাড় ঘষে ধ্বংস করেছেন। রাখে আল্লাহ, মারে কে? তোমার প্রভু তোমাকে কতবার বাঁচাবেন, আমিও তা দেখব। বাদশা তখন অন্য কয়েকজন সৈন্যকে ডাকলো। সিপাহী, এবার ওকে নৌকায় বসিয়ে সমুদ্রে নিয়ে যাও। যদি ওই হুজুরের ধর্ম ত্যাগ না করে তাহলে তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করে দিও। সৈন্যরা বালককে নিয়ে চলল সমুদ্রের দিকে। ভাই, তোমাদের সুসংবাদ দিব কি? তোমার মুখ বন্ধ করো। দেখো, ইতিপূর্বে তোমাদের একটি দলকে আল্লাহ পাহাড় সহ ধসিয়ে দিয়েছেন। তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ইহাই তোমাদের জন্য মঙ্গল হবে। আমরা কেবল বাদশাহর আদেশ পালন করি। তারপর তারা নৌকায় আরোহণ করলো। আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে অবশেষে তারা নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে পৌঁছায়। আকাশে উড়ে উড়ে যায়। ওহে বালক, তুমি তোমার আল্লাহর ধর্ম ত্যাগ করো, নয়তো এই সমুদ্রের মাঝে ডুবে মরো। তোমরা কখনোই আল্লাহর সাথে পারবে না। তাহলে ডুবে মরো, আমরাও তো দেখি তোমাকে কে বাঁচায়। তারা তাকে নৌকা থেকে ফেলে দিতে এগোতে লাগলো। বালক সেখানেও মহান আল্লাহর নিকট প্রার্থনা করল। হে আল্লাহ, যেভাবেই হোক আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আপনার কাছে আমাকে রক্ষা করা কোনো ব্যাপারই না। তাদেরকে জানিয়ে দিন আপনিই রক্ষাকর্তা, আপনি জীবন দেন এবং আপনি মৃত্যু দিয়ে থাকেন। সাথে সাথে সমুদ্রে ভীষণ ঢেউ উঠল। বাঁচাও!
এবং সমস্ত সৈন্য সমুদ্রে নিমজ্জিত হলো। সাজে বাহারি শোভা পাহাড়ি বালক নিরাপদে তীরে উঠে এলো। তারপর বাদশার দরবারে গিয়ে যথারীতি উপস্থিত হলো। এ কি অবাক কাণ্ড! তুমি আবার এসেছো? আমার সৈন্যরা কোথায়? আমার আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর কবল হতে রক্ষা করেছেন। বাদশা ভাবতে লাগলো এবার কিভাবে তাকে মারা যায়। হে বাদশাহ, আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি যে পদ্ধতি বলি সেভাবে চেষ্টা করলে আমার প্রাণ বেরিয়ে যাবে। নিষ্ঠুর বাদশা তখন বলে উঠল, বলো তাহলে কি করতে হবে? সকল মানুষকে একটি ময়দানে সমবেত করুন, তারপর খেজুর কাণ্ডের মাথায় শুল উঠিয়ে দিন, অতপর আপনার ধনুক থেকে একটি তীর বের করে আমার বুকে সেই তীর নিক্ষেপ করার সময় এই বাক্যটি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সেই আল্লাহর নামেই এই তীর নিক্ষেপ করছি, যিনি এই বালকের প্রতিপালক। তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। সিপাহী, যাও, প্রস্তুতি করো। বাদশার তীর বালকের গায়ে বিদ্ধ হলো এবং বালক হাত দিয়ে সেই তীর বিদ্ধ জায়গাটি চেপে ধরল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর বালকটি শাহাদাত বরণ করল। সে শহীদ হওয়ার সাথে সাথে সমবেত জনতা ধর্মকে সত্য বলে বিশ্বাস করল। সবাই সমবেত কণ্ঠে ধ্বনি তুলল আর বলল, আমরা এই বালকের প্রতিপালক, আমরা সকলেই এই বালকের আমরা সকলেই এই বালকের প্রতিপালকের উপর ঈমান আনলাম। এই অবস্থা দেখে বাদশার সভা শতবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং বাদশাকে বলল, মাননীয় বাদশাহ, আমরা এই বালকের ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। সব মানুষ তার ধর্মে বিশ্বাস স্থাপন করলো, আমরা তার ধর্মের প্রসার লাভের আশঙ্কায় তাকে হত্যা করলাম, অথচ হিতে বিপরীত ঘটলো। আমরা যা আশঙ্কা করেছিলাম তাই ঘটে গেল, সবাই মুসলমান হয়ে গেল। এখন কি করা যায় মাননীয় বাদশাহ? বাদশা তখন তার সৈন্যদের নির্দেশ দিল, সৈন্যরা, সকল মহল্লায় ও রাস্তায় রাস্তায় বড় বড় খন্দক খনন করো এবং সেগুলোতে জ্বালানি কাঠ ভর্তি করে দিয়ে আগুন জ্বালিয়ে দাও। যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে এই বালকের ধর্মে বিশ্বাসী সকলকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। বাদশার সেই আদেশ যথাযথভাবে পালিত হল। মুসলমানরা সবাই অসীম ধর্মের পরিচয় দিলেন এবং আল্লাহর নাম নিয়ে একজন একজন করে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নারী কোলে শিশু নিয়ে আগুনের দিকে তাকিয়ে দেখছিলেন। এমন সময় হঠাৎ ওই অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল। সে বলল, মা, কি করছেন? কি দেখছেন? আপনি তো মা সত্যের উপরে রয়েছেন, সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন মা। মরার পরেই তো ইচ্ছে জান্নাত। আল্লাহর প্রতি বিশ্বাসীদের আর চিন্তা করো না মা, ঝাঁপ দাও। সে তৎক্ষণাৎ ছোট্ট শিশুটিকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহু আকবার। বিহনের নদী জল সুর তুলে যায়, পাশব ঋণী ঝিনি নূপুর বাজার। এটা একটি বাস্তব ঘটনা। কিছু কিছু কম বেশি রয়েছে, তবে ভিডিও ফুটেজের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তো বন্ধুরা, নতুন নতুন সব হৃদয় স্পর্শ করা ইসলামিক কার্টুন পেতে
ইসলামিক জ্ঞানের গল্পের চ্যানেলের সাথেই থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, আর না করলে বুঝবো আপনাদের দোষ নেই, শয়তান নিষেধ করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।